السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. وقال النبي صلى الله عليه وسلم كونوا من أبناء الآخرة ولا تكونوا من أبناء الدنيا أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জামিয়া আরবিয়া সরিষাবাড়ি আয়োজিত মহতী ইসলামী মহাসম্মেলন 2025 সম্মেলনের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে দ্বীনি মাহফিলে ওলামাদের সোহবতে জান্নাতের বাগানে আমাদের আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মুহাব্বতে সকলে বলুন আলহামদুলিল্লাহ। এত সময় পর্যন্ত দেশের বুজুর্গ মুফাসসিরে কোরআন, রাবিতাতুল ওয়াইজিন বাংলাদেশের সম্মানিত সভাপতি হযরতুল আল্লামা আব্দুল বাসেত খান দামাত বরকাতুহুম শ্রদ্ধাভাজন বড় ভাই গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। আমার পরেও আমার দোস্ত আল্লামা হাসান জামিল দামাত বরকাতুহুম রাবিতাতুল ওয়াইজিন বাংলাদেশের সম্মানিত মহাসচিব, তিনি গুরুত্বপূর্ণ কথা বলবেন। ওনার পূর্বে কিছু সময় কিছু বলার জন্য আপনাদের সামনে আমি বসে গেছি। বরকতের নিয়তে আল্লাহর কালামের সূরা ফুরকান থেকে মশহুর আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, নবীজির হাদিস পেশ করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে বলবার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। আরো জোরে করে বলুন আমিন। এই তোরা মুরব্বীদেরকে জায়গা দিয়ে বসতে পারতেছে না, তোরা যা করছে, তোরা ওঠ, মুরব্বীদেরকে জায়গা দে। এই যে ওরা উঠে গেছে না, মুরব্বীদেরকে বসতে দে, যা তোরা সার্সেট দিয়ে দাঁড়ায় থাক, তোদের তো শক্তি আছে। যারা বসতে পারে না বসে দিয়ে দেয়, আগায় বসে, আগায় বসে।
আগান আগান খালি জায়গা পড়ে গেল। আগান আগান সামনে আসেন, পিছনের লোক বসার জায়গা দেন, অনেক লোক দাঁড়িয়ে আছে বুঝতে পারতেছি না, এদের জায়গা দিয়ে দেন। আরে মসজিদে যাক, ওরা কটকটি খেতে যাক, আপনার কি সমস্যা? ওরা তো সারা বছর ওয়াজ শোনে, ঠিক না? বসেন বসেন, বসে পড়েন, আওয়াজ করেন না। আল্লাহ তাআলা আমাদেরকে নেক মজলিসে বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়েন, শুকরিয়া আদায় করেন, জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। বোবা আছেন কেউ? বোবা সবাই কথা বলতে পারেন? একটু মাঝে মাঝে কিছু জিজ্ঞাসা বললেন। আমাদেরকে বানাইছেন কে? আমাদের মালিক কে? আমাদের রিজিক দাতা কে? আমাদের হায়াতের মালিক কে? কার হুকুমে দুনিয়া আসছি, আবার কার ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। সুতরাং হায়াতে খুশি করতে হবে কাকে? জোরে আওয়াজ করে বলেন কাকে? আল্লাহর তাসবিহ পড়লে, আল্লাহর নাম নিলে তিনি নারাজ হয় না খুশি হয়? জিকির করলে তিনি নারাজ হয় না খুশি হয়? জোরে আওয়াজ করে বলেন তাহলে সুবহানাল্লাহ। ক্লিয়ার করে রাখো, জোরে বলেন আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত। আল্লাহু আকবারটা জোরে বলা কি? আযানে আস্তে বলে না জোরে বলে? নামাজে আস্তে বলে না জোরে বলে? জানাজায় ইমাম সাহেব আস্তে বলে না জোরে বলে? ঈদের নামাজে আস্তে বলে না জোরে বলে? ময়দানে আস্তে বলে না জোরে বলে? মাহফিলে জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। দুই হাত উপরে তুলেন তো দেখি, যাবে আছে দেখি। এই দুই হাত আছে না এক হাত আছে? দুই হাত খুলে দেন, খুলে দেন, খুলে দেন, নাড়াচাড়া দেন দেখি। ভালো তো আছে হাত, মাশাআল্লাহ। হাত নামান, আবার এক হাত তোলেন, এক হাত নামান। এই যেমন আমার সাথে ছিলেন, আমি হাত তুলতে বলছি, তুলছেন, নাড়া দিতে বলছি, নাড়া দিচ্ছেন। সংক্ষেপে কিছু কথা ঠিক আমার দিকেই থাকবেন। মোবাইল টিপে টিভি, অন্য কথা কই, গল্প, এদিক সেদিক তাকানি সব বাদ। আপাতত কিছু কথা শুনবেন, বসে দিয়ে দিয়ে শুনবেন, তাহলে স্মরণ থাকবে, আর একজনকে শোনাইতে পারবেন। এর আছেন না ইনশাআল্লাহ? তাওয়াজ্জুহ স্টেজের দিকে, অন্য কোনো দিকে না। এখন আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন বলেন। মুহতারাম হাজিরিন, আমি একটি মশহুর আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, যার ভিতরে আল্লাহ পাক আমাদেরকে একটা দোয়া শিখাইছেন। আমরা যেন আল্লাহর কাছে নেক সন্তান চাই, কারণ আমাদের ঘরে যে সন্তান হয়, সন্তান কে দেয়? বুঝলেন? কে দেয়? দরগায় সন্তান পাওয়া যায়? পীরের কাছে সন্তান পাওয়া যায়? মাজারে গেলে সন্তান পাওয়া যায়? সন্তান দেনেওয়ালা কে? সন্তান দেনেওয়ালা তো আল্লাহ। তাই তিনি যাকে যা দেয় সে তা পায়। যদি কাউকে ছেলে দেয় তাহলে সে ছেলে পায়, যদি কারোর ঘরে মেয়ে দেয় সে মেয়ে পায়। বিবির দোষে, স্বামীর দোষে ছেলে মেয়ে? কার দান? আল্লাহ বলেন আমি যাকে খুশি তাকে ছেলে দেই, যাকে খুশি মেয়ে দেই, যাকে খুশি উভয়টা দেই, যাকে খুশি বঞ্চিত করে দেই। আমি প্রতি বছর হজে গেলে আমার এক বন্ধু আছে, সে বরকতের জন্য, দোয়া চাওয়ার জন্য এই এয়ারপোর্টে আসে। আইসা বলে প্রতি বছর তোর কাছে দোয়া চাই, তুই কি দোয়া করিস? ভালো করে দোয়া করিস, আল্লাহ যেন একটা ছেলে দেয়। গতবারও আমি তার জন্য দোয়া করছি, চাইছি, কিন্তু 7 নম্বর মেয়েটা হয়েছে গতবার। দিল কে? রাগ করে কি এখন পরে তালাক দিতে পারবো? ওই 7টা হয়েছে গেছে মেয়ে, যা সব। হ্যাঁ, কে দিছে? যারা বলেন আল্লাহ। আবার কারোর ঘরে শুধু ছেলে হয়, মেয়ে নাই, কামটা করে কে? সারা দুনিয়ার সব ডাক্তার বাইটা খাওয়ায়, কিন্তু বাচ্চা কাচ্চা হয় না। স্বামী স্ত্রী একা একাই সারা জীবন কাটায়। এই বঞ্চিত হালাত কে দেয়? আল্লাহ। আবার হযরত জাকারিয়াকে বন্ধা বিবির পেটে বুড়া বয়সে যৌবনহীন সময়ে সন্তান দিয়েছেন ইয়াহইয়া, কে দিল? জোরে বলেন আওয়াজ করে। বিয়ে ছাড়া হযরত মরিয়মের পেটে সন্তান কে দিয়েছে?
এই ঈমানটা যদি কারোর পোক্তা থাকে, সে কি কোনোদিন মাজারে কবরে যায় ছেলে মেয়ে যাবে? হ্যাঁ, বাবা খাজা একটা দাও, এই কথা বলবে? দেয় কে? এটা একটা ঈমান। এই ঈমানটাও প্রজন্মের সকলকে শিক্ষা দিতে হবে। ছেলে মেয়ে দেয়ার মালিক আল্লাহ। এই কারণে আল্লাহ তাআলা বলেন, তোমাদের যাদের সন্তান লাগবে তারা আমার কাছে সন্তান চাও। তো সন্তানটা কি সন্তান চাইবা? সন্তানটা নেক সন্তান চাও। কোন শব্দে চাইবা? আল্লাহ তাআলা শব্দটাও বান্দাকে শিখায়া দিলেন। আল্লাহ বলেন, আমার কাছে সন্তান চাইতে এই শব্দে আমার কাছে সন্তান চাও। আল্লাহ তাআলা দোয়া শিখাইছেন, والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما। দোয়াটা শিখাইলেন কে? আল্লাহ। কোন শব্দে সন্তান চাবো, কিভাবে চাবো তাও শিখায় দিল কে? আমার সাথে আল্লাহ শিখানো শব্দে আওয়াজ করে আবেগ ভরে একটু দোয়াটা সবাই মিলে পড়েন, বলেন রব্বানা। জোরে পড়লে পড়ে, সবাই মিলে পড়লে পড়ে ভুল শুদ্ধ হয়ে যায়। এ কারণে কিন্তু মক্তবগুলোতে দেখবেন নুরানির ছেলেদেরকে সবাই জোরে জোরে পড়ায়, তো মাখরাজ ঠিক হয়ে যায়। এখানে বসছেন, ভুল সংশোধন হবে, সুন্দর করে বের হবে। সবাই মিলে সুন্দর করে জোরে সরে বলেন রব্বানা। সুন্দর শোনা যাইতেছে না? শুনতেও সুন্দর, বলতেও সুন্দর, সুস্পষ্ট হলে শুদ্ধ হবে। আবেগ ভরে সকলে মিলে আওয়াজ করে বলেন রব্বানা। আরো জোরে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন বরকা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এইভাবে দোয়া প্রতি নামাজের পরে পরে করতে হইব। যখন স্মরণ পড়ে নিজের খানদানে ভালো ছেলে মেয়ে হোক, তখন এইভাবে আল্লাহর শিখানো ভাষায় করতে হইব দোয়াটা। যদি আল্লাহর শিখানো ভাষায় কেউ দোয়া করে, তার জীবনে তার নাসলে সন্তান হোক আর নাই হোক, যারা দোয়াটা পড়বে, দোয়াটা করবে, তাদের দুটো পুরস্কার। একটা পুরস্কার হলো তাদের নাম আল্লাহ তাআলা ইবাদুর রহমানের দপ্তরে নিজে লিখে দিবে। মুফতি আজম শফি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহর আসমানে একটা খাতা আছে ইবাদুর রহমান। এই খাতায় সবার নাম আল্লাহ তোলে না, পছন্দনীয় বান্দাগুলোর নাম লেখে। এই খাতার ভেতরে তাদের নামও তুলে দেওয়া হবে যারা এই দোয়া বেশি বেশি পড়বে। ওয়াল্লাযীনা ইয়াকুলুন, আল্লাহ বলেন যারা এটা বলবা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, তারা হবা ইবাদুর রহমান। এটা হলো একটা। আরেকটা হলো আল্লাহ পাক এই দোয়া পড়লে জান্নাত দান করবে।
নাই আল্লাহ সন্তান দেখ আর নাই দেখ, এই দুয়ার পুরস্কারই জান্নাত। উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাকাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। সাদর সম্ভাষণের জান্নাতের মেহমান বানায় আল্লাহ তাআলা ইবাদুর রহমান যারা, তাদের আল্লাহর জান্নাত আল্লাহ দান করবে। যে গুণগুলোর কারণে হবে ইবাদুর রহমান, তার ভেতরে একটা গুণ হলো দোয়া করতে হবে। আবার কথা কষ্ট কিন্তু পাবলিক এত খারাপ ধরে না। হ্যাঁ, কোনো কথা নাই, এইদিকে কইছি না, এইদিকে। কারণ হইল এই আমি যে আজকে এখানে আসছি, আমি আমার প্রতিটি শব্দ আপনাদের সাথে কথা বলে যাইতে চাই। এজন্য হইতে পারে আজ রাতে যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে আপনাদের সাথে আজকের নসিহাটা আমার জিন্দগির শেষ নসিহা। এ কারণে আমি চাই আমি যা বলতেছি এগুলো সব সবার মুখস্থ হয়ে যাক, আর সবাই এটা আমলে নিয়ে আসুক। নসিহতটা যেন আমার নাজাতের জন্য উসিলা হয়, এই নসিহতের পরেও যেন কবরে আমার কিছু তোফা যায়। কারণ আমার শেখানো আমল যদি জারি হয়, তাইলে কবরে শুয়ে শুয়ে আমল করবেন আপনারা, সব কিছু আল্লাহ আমাদেরও দান করবে, ঠিক না? আমার তো জেলখানায় যখন ছিলাম তখন মনে করছি যে আর কোনোদিন ওয়াজ করা হইল না, কারণ হাসিনা আটকায় রাখছিল হাসপাতালের ভিতরে, রশি দিয়ে বাঁধা দিয়েছে গরুর লাহান। আর এত পরিমাণ অসুস্থ ছিলাম যে আমার শরীর পচে গিয়েছিল এদিকে। তখন মনে হইতো যে আর কোনদিন মনে হয় মানুষের সামনে আমার আর বসা হবে না, হতে পারে যে জেলখানা থেকে আমার লাভ বাইরে কিনা। মহান মালিকের মেহেরবানি আপনাদের সামনে আল্লাহ আবার আনছে, যে আমাদের জেলে নিছিল আবার দেশেই নাই, দাদার কাছে ঠিক না বেটি, জানেন আপনারা? সুতরাং আমি যা বলি আমার দিল এটা চায় যে সবাই একটু খেয়াল করে শোনো, কেউ ডিস্টার্ব না দেখ। যার বেশি দরকার সে জানগা ভাই, এত রাত এখন ঘুমাইতে পারেন না, যে আমি 11:30 বাজে কে বুঝে আপনার এনে বয়ে থাকতে। কিন্তু যদি বসেই থাকেন তাহলে ডিস্টার্ব পাঠিয়েছেন, আর একজন যেন কিছু বুঝতে পারে শুনতে পারে, তার জন্য আপনি বাধা হবেন না, তাহলে আপনার কামাইয়ের জায়গায় লস হয়ে যাবে নাকি নিজের দূরের কথা কিছু লস করে যাবেন। হ্যাঁ, আল্লাহ কবুল করো, আমিন বলেন। এত সময় যে আমি বললাম এই দোয়াটা সম্পর্কে, তাইলে কি বোঝা যায় দোয়াটা করলে লাভ না লস? আজ থেকে প্রতিদিন দোয়াটা করবো ইনশাআল্লাহ, বলেন কয়বার করবেন? আরে না, বারবার করবেন, বলেন বারবার করবো। একটু আগে যে বললাম আমি যে কথা কইছি না, তোরই কইছি, আরো কথা আছে। তোর জন্য করতেছি, বিয়ে করবি না? বিয়ে করবি না? বিয়ে করছ বোকাটা করবি, মাথা যাই গেছে। বিয়ে যেহেতু করবি তাহলে ঘরে বাচ্চা কাচ্চা ভালো লাগবে না, এই জন্য এই দোয়া করতে হইব। বলেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। দোয়া যদি কবুল নাও হয়, তাও পড়ার কারণে বান্দা আল্লাহ পুরস্কার করবে। আর যদি দোয়াটা কবুল হইয়া যায়,
নিজের ঘরে হোক অথবা ছেলের ঘরে নাতি হোক, মেয়ের ঘরে নাতি হোক, নাতনি হোক, যদি কোনো খানদানের একটা সন্তান যদি মহান রবের কাছে কবুল হয়ে যায়, তাহলে তার ওরসে আলেমের সিলসিলা যদি জারি হয়ে যায়, নেককারের সিলসিলা যদি জারি হয়ে যায়, তাহলে একজন হাফেজের বাপ হবে অথবা দাদা হবে অথবা নানা হবে, এদের সবার ময়দানে মাহশরে একটা সম্মান হবে, শাফাআত নসিব হবে, জান্নাতে যাবে। আর দোয়া করার কারণে কবরে শুয়ে শুয়ে নেক সন্তান রেখে যাওয়ার ফজিলত ভোগ করবে, জমিনে বংশের সন্তানে নেকির কাম করবে, আর কবরে শুয়ে শুয়ে আসি সওয়াব পাইতে থাকবে। আল্লাহর রাসূল বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। মানুষ মারা গেলে ইনকামের সব দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিন পথে কবরে নূর যায়, বান্দা উপকৃত হয়। একটা হলো মাদ্রাসা করে গেছে, কেউ মরে গেছে মাদ্রাসায়, মসজিদ করে গেছে, মাদ্রাসায় ছাত্ররা শিখতেছে, ইলম শিখতেছে, মসজিদ করছে, নামাজ পড়তেছে, সজ্জায় জারিয়া করে গেছে, রাস্তা করে গেছে, মানুষের উপরে চলতেছে, তো সে কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। আর একটা হলো কেউ যদি ইলমের খেদমত করে যায়, কেউ মাদ্রাসা বানাইছে, কেউ উস্তাদ হইয়া ছাত্ররে আলেম বানাইছে, হাফেজ সাহেব হাফেজ বানাইছে, আলেম সাহেব আলেম বানাইছে। যেমন আমার উস্তাদ আমাকে ইলম শিখাইছে, তিনি কবরে চলে গেছে, আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ। আমি বয়ান করতেছি, উস্তাদ হিসেবে আমার বয়ানের একটা সওয়াব উস্তাদের পাইতেছে। আর সর্বশেষ হলো যদি কারোর খান ও দানে একটা নেক সন্তান রেখে কবরে চলে যায়, সন্তানরা তার জন্য যদি দোয়া করে, যেমন আমার আব্বা জান কবরে শুয়ে রয়েছে, আমি দুনিয়াতে আছি, আমি যদি বাবার জন্য এখন দোয়া করি, তাহলে আমার দোয়া আমার বাবার জন্য, আপনার দোয়া আপনার বাবার জন্য অনেক বড় নিয়ামত। সন্তানের দোয়া মহান আল্লাহ ফেরত দেয় না। মা বাবার জন্য সন্তান দোয়া করলে মহান আল্লাহ অপরাধী পিতা মাতাকেও মাফ করে জান্নাত দিয়ে দেয়। নেক সন্তান যারা মা বাবার জন্য দোয়া করে, যেমন এই যে আপনারা এখন আসছেন এখানে, এইখানে যারা বসছে সবার ধান্দা হলো যে আখেরি মোনাজাতে মা বাবার জন্য একটু দোয়া করে, আবার যেমনই যে তওবা করি, মা বাবার জন্য দোয়া করি, তার এই যে দোয়া, এই দোয়া অনেক উপকারী। নেক সন্তান, নেক সন্তান রবের কাছে চাইলেও আল্লাহ খুশি, আর নেক সন্তান বান্দা পাইলে বান্দার দুনিয়ায়ও সুখের হয়ে যায়, কবরেও সুখের হয়ে যায়, হাসর তার বড় সম্মানের হয়ে যায়। আল্লাহু আকবার জোরে করে বলেন। দুনিয়ায় সুখ কি? দুনিয়ায় সুখ হলো নেক সন্তান যাদের থাকে তাদের বৃদ্ধাশ্রমে থাকতে হয় না। কোন নেক সন্তান তার মাকে বৃদ্ধাশ্রমে দিবে না, কোন নেক সন্তান তার মাকে কষ্ট দিবে না। নেক সন্তানরা মা বাবার সেবক হয়, খাদেম হয়। নেক সন্তান থাকলে পরে মা বাবার ভিক্ষা করে খাইতে হবে। বহু কপাল পুরা বাবা আছে যারা সন্তান অনেক কামাই করে কিন্তু বাবা না খেয়ে থাকে, আছে না? বহুত বাবা আছে, মা আছে, পরের বাড়ি ভিক্ষা করে খায়, কিন্তু তার সন্তান আছে। কিন্তু সন্তান যদি সন্তান হয় তাহলে মা বাবাকে নিজে না খায় খাওয়াবে, কারণ এই মা বাবা ছোটবেলায় নিজে না খাওয়ায়, নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইছে। যদি নেক সন্তান রেখে যায় কেউ, তাইলে তার সন্তান তার খাদেম হয়, সন্তান তার অসুস্থ সময়ের সেবক হয়। বুড়া মা বাবার সবচেয়ে উত্তম সেবক হলো তার ঔরসের সন্তান, ঠিক না?
ওরসের সন্তানরা যদি মা বাবার সেবা করে, এই মা বাবার চাইতে ধনী মানুষ আর হয় না। এই মা বাবা ধনী মানুষ হয়ে যায়। যার ঘরে একটা ভালো সন্তান আছে, তার ঘরে যদি চাল নাও থাকে, বৃষ্টি আইলে পানি যদি তার ঘরের ভিতরেও পড়ে, কিন্তু ঘরের ভিতরে যদি একটা আদর্শ আদব বলা আখলাক বলা একটা সন্তান থাকে, মানুষ তার বাড়ির সামনে দিয়া হাইটা যায় আর বলে ঘরটা ভাঙ্গা, বৃষ্টি আইলে পানি পড়ে, কিন্তু ঘরের ভেতরে আল্লাহ সোনার টুকরা দিছে দুইটা। এগুলা কখনো মুরব্বীদের সাথে চোখ পেলে কথা কয় না, কখনো বেয়াদবি করে না, কখনো জাতিকে কষ্ট দেয় না, বড় ভালো সন্তান। আর যদি সন্তান গুলা খারাপ হয়, তাহলে সন্তানের কারণে বাবারে মানুষ কয় চোরের বাপ, ডাকাতের বাপ, চাঁদাবাজের বাপ, বাবা খোরের বাপ, ইয়াবা খোরের বাপ। ঠিক না ঠিক? জোরে আওয়াজ করে বলেন। সন্তানের কারণে দুনিয়াতে মা বাবা গালি খায়, আবার সন্তানের কারণে দুনিয়াতে মা বাবা সম্মান পায়। আল্লাহু আকবার, সম্মান পায়, মহিলা গেলে দোয়া পায়। এ কারণে এই দোয়া করবে।